এই মহাবিশ্ব কিভাবে শুরু হলো? এই প্রশ্নটা সম্ভবত মানব ইতিহাসের সবচেয়ে পুরনো প্রশ্নগুলোর একটা। ইসলামে এই বিশাল সৃষ্টির রহস্যের এক অসাধারণ আর বিস্তারিত বর্ণনা দেওয়া আছে। চলুন আজ সেই মহাজাগতিক গল্পের একেবারে শুরুতে ফিরে যাই, যেখানে একটা মাত্র শব্দ দিয়ে সবকিছু শুরু হয়েছিল। তো এই বিশাল কাহিনীর শুরুটা কোথায়? যদি আমরা একেবারে প্রথম বিন্দুটায় ফিরে যাই, তাহলে প্রশ্ন আসে, আল্লাহর প্রথম সৃষ্টি ঠিক কী ছিল? উত্তরটা যতটা সহজ ঠিক ততটাই গভীর। সর্বপ্রথম যা সৃষ্টি করা হয়েছিল তা হলো একটি কলম, কিন্তু এটা কোনো সাধারণ কলম না। এর বিশালতা এতটাই যে বলা হয় এর দৈর্ঘ্য আকাশ আর পৃথিবীর মাঝখানের দূরত্বের সমান। কলম বানানোর পর আল্লাহ তাকে শুধু একটাই আদেশ দিলেন, খুব সহজ আর স্পষ্ট, লেখো। আর এই একটা আদেশেই কিন্তু মহাবিশ্বের ভাগ্য লেখার এক বিশাল কাজ শুরু হয়ে গেল। আচ্ছা, কলমকে তো লিখতে বলা হলো, কিন্তু ঠিক কী লেখার নির্দেশ দেওয়া হয়েছিল? আসলে যা লেখা হয়েছিল সেটাই ছিল ভবিষ্যতের সবকিছুর একটা নীল নকশা, যা সংরক্ষিত ফলক বা লাওহে মাহফুজে চিরকালের জন্য খোদাই হয়ে যায়। প্রথমে আল্লাহর আদেশে কলমটা 1000 বছর ধরে শুধু একটা কথাই লিখেছিল, লা ইলাহা ইল্লাল্লাহ, মানে আল্লাহর একত্বের বাণী। এরপর তাকে যখন মোহাম্মদুর রাসূলুল্লাহ লিখতে বলা হলো, কলমটাকে অবাক হয়ে জিজ্ঞেস করেছিল, কে এই মোহাম্মদ, যার নাম আপনি আপনার নামের সাথে জুড়ে দিচ্ছেন? উত্তরে আল্লাহ বলেছিলেন, আমি যদি তাকে সৃষ্টি না করতাম তাহলে তোমাকেও সৃষ্টি করতাম না। এরপরই কলমকে আদেশ দেওয়া হলো মহাবিশ্বের শুরু থেকে একেবারে শেষ পর্যন্ত প্রত্যেকটা সৃষ্টির নিয়তি লিখে ফেলার জন্য। তো মহাবিশ্বের ভাগ্যলিপি লেখা শেষ। এবার আল্লাহ এমন কিছু সত্তা তৈরি করলেন যারা এই মহাবিশ্বে থাকবে। এরা ছিল একদম দুই ভিন্ন উপাদানে গড়া, ফেরেশতা এবং জিন। ফেরেশতাদের বানানো হয়েছে একদম বিশুদ্ধ নূর বা আলো থেকে। তাদের কিন্তু কোনো স্বাধীন ইচ্ছা বা নিজেদের কোনো চাওয়া পাওয়া নেই। এ কারণে তারা আল্লাহর আদেশের এক চুলো এদিক ওদিক করে না। তাদের একমাত্র কাজই হল একটানা আল্লাহর ইবাদত করা। ফেরেশতারা ঠিক কতটা বিশাল তা বোঝানোর জন্য একটা উদাহরণ দেয়া হয়, যা শুনলে মাথা ঘুরে যায়। বলা হয়, আল্লাহর আশ বহনকারী ফেরেশতাদের শুধু কানের লতি থেকে কাঁধ পর্যন্ত দূরত্বই হল 700 বছরের হাঁটা পথের সমান। ভাবা যায়? এই একটা তথ্যই তাদের বিশালতা সম্পর্কে আমাদের একটা ধারণা দেয়। ফেরেশতাদের মধ্যে 4 জন হলেন প্রধান, যাদের উপর মহাবিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু দায়িত্ব দেয়া আছে। যেমন জিব্রাইল নবীদের কাছে আল্লাহর বার্তা পৌঁছে দেন, মিকাইল বৃষ্টি এবং সব সৃষ্টির জীবিকার দায়িত্বে আছেন, ইসরাফিল কিয়ামতের দিন সিংগায় ফু দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছেন, আর আজরাইল হলেন মৃত্যুর ফেরেশতা। ফেরেশতাদের পর সৃষ্টি করা হল জিনদের। তাদের বানানো হয়েছে ধোঁয়াবিহীন আগুন থেকে। আর ফেরেশতাদের সাথে তাদের সবচেয়ে বড় পার্থক্যটা হল তাদের স্বাধীন ইচ্ছা দেয়া হয়েছিল। পৃথিবীতে তারাই ছিল স্বাধীন ইচ্ছার প্রথম বাসিন্দা, কিন্তু সময়ের সাথে সাথে এই স্বাধীন ইচ্ছাই তাদের পতনের কারণ হয়ে দাঁড়ায়। তারা পৃথিবীতে দুর্নীতি, মারামারি আর রক্তারক্তিতে জড়িয়ে পড়েছিল। তো মহাবিশ্বের বাসিন্দাদের বানানোর পর শুরু হল তাদের থাকার জায়গা, মানে এই ভৌত কাঠামো তৈরির কাজ। এই বিশাল প্রক্রিয়াটা হয়েছিল 6 দিনে, যা ভবিষ্যতের সমস্ত ঘটনার জন্য একটা মঞ্চ তৈরি করে দিয়েছিল। পুরো ব্যাপারটা হয়েছিল খুব গোছানোভাবে। প্রথম 2 দিন, মানে রবিবার আর সোমবারে, আল্লাহ পৃথিবী বানান, কিন্তু তখন এটা পানির ওপর টলমল করছিল, একদম অস্থির ছিল। মঙ্গলবার এই পৃথিবীকে স্থির করার জন্য পাহাড়গুলোকে পেরেকের মতো গেঁথে দেওয়া হয়। বুধবারে তৈরি হয় গাছপালা, নদী আর সব জীবের খাবার দাবার। আর একদম শেষে বৃহস্পতি আর শুক্রবারে ধোঁয়ার মতো একটা অবস্থা থেকে 7টা আসমান তৈরি করা হয়, আর আমাদের সবচেয়ে কাছের আকাশটাকে সূর্য, চাঁদ আর তারা দিয়ে সাজানো হয়। পৃথিবীতে জিনদের ওই খারাপ অবস্থার পর আল্লাহ এক নতুন পরিকল্পনার কথা জানালেন। তিনি পৃথিবীতে তার একজন প্রতিনিধি পাঠাতে চাইলেন, আর এভাবেই শুরু হল মানবজাতির প্রথম পুরুষ হজরত আদম আলাইহিসসালামের বিস্ময়কর সৃষ্টির গল্প। আল্লাহ যখন ফেরেশতাদের এই পরিকল্পনার কথা বললেন, তাদের মনে সাথে সাথে জিনদের ঘটানো অশান্তি আর রক্তপাতের কথা ভেসে উঠল। তারা খুব বিনয়ের সাথেই জিজ্ঞেস করল, আপনি কি পৃথিবীতে এমন কাউকে বানাবেন যে আবার অশান্তি করবে? উত্তরে আল্লাহ বললেন, আমি যা জানি তোমরা তা জানো না। আদমের দেহ বানানোর জন্য মাটি আনার ঘটনাটাও কিন্তু বেশ নাটকীয়। প্রথমে জিব্রাইল, তারপর মিকাইলকে পাঠানো হল, কিন্তু পৃথিবী তাদের কাছে এত আকুতি করল যে তারা দয়া করে ফিরে গেলেন। অবশেষে মৃত্যুর ফেরেশতা আজরাইলকে পাঠানো হল। তিনি পৃথিবীর আকুতি না শুনে বললেন, আল্লাহর আদেশ অমান্য করা থেকে আমি আল্লাহর কাছেই আশ্রয় চাই। এরপর তিনি পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে কালো, সাদা, লাল, নরম, শক্ত সব রকম মাটি নিয়ে গেলেন। আর এ কারণেই কিন্তু আমাদের, মানে মানুষের গায়ের রং আর স্বভাব এত আলাদা আলাদা হয়।
আল্লাহর নিজের হাতে গড়া আদমের সেই মাটির দেহটা জান্নাতে ৪০ বছর ধরে নিষ্প্রাণ অবস্থায় পড়েছিল। এই লম্বা সময় ধরে ফেরেশতারা খুব অবাক হয়ে আল্লাহর এই নতুন সৃষ্টিকে দেখত। কিন্তু একজন ছিল যে শুধু হিংসা আর অহংকারে জ্বলে পুড়ে যাচ্ছিল। সে ছিল ইবলিশ। আর এরপরই এলো সেই মুহূর্তটা যখন আদমের শ্রেষ্ঠত্ব সবার সামনে প্রতিষ্ঠিত হল এবং আনুগত্য আর অহংকারের মধ্যে একটা বিশাল দেয়াল তৈরি হয়ে গেল। শ্রেষ্ঠত্বের প্রথম পরীক্ষাটা ছিল জ্ঞানের। আল্লাহ আদমকে এমন জ্ঞান দিয়েছিলেন যা ফেরেশতাদেরও ছিল না। তিনি তাকে সব কিছুর নাম শিখিয়ে দিয়েছিলেন। যখন ফেরেশতাদের সেই নামগুলো জিজ্ঞেস করা হলো, তারা পারল না। কিন্তু আদম সব নাম সঠিকভাবে বলে প্রমাণ করে দিলেন যে জ্ঞানে তিনি শ্রেষ্ঠ। জ্ঞানের পরীক্ষা শেষ। এরপর সমস্ত ফেরেশতা আর ইবলিসকে চূড়ান্ত আদেশটা দেওয়া হল, আদমকে সিজদা করো। আদেশ শোনার সাথে সাথেই কোনো প্রশ্ন ছাড়া সব ফেরেশতা সিজদায় লুটিয়ে পড়ল। কিন্তু একজন পড়ল না। এবার গল্পটা তাকে নিয়ে যে আল্লাহর আদেশ মানতে অস্বীকার করেছিল। তার সেই অস্বীকার আর তার পেছনের যুক্তি, এখান থেকেই মানবজাতির জন্য এক চিরস্থায়ী সংগ্রামের শুরু হয়। আসলে দুজনের মধ্যে পার্থক্যটা ছিল একেবারে গোড়ায়। ইবলিসের অহংকারের মূল কারণ ছিল সে কিসের তৈরি। সে নিজেকে আগুনের তৈরি বলে মাটির তৈরি আদমের চেয়ে সেরা মনে করত, আর এই কথাটা সে সরাসরি আল্লাহর সামনেই ঘোষণা করেছিল। এই একটা বাক্যই তার সব কিছু ধ্বংস করে দিল। ইবলিসের এই উদ্ধত উত্তরটা তার ভেতরের সমস্ত অহংকারকে প্রকাশ করে দেয় এবং তাকে চিরদিনের জন্য আল্লাহর রহমত থেকে বের করে দেওয়া হয়। অভিশপ্ত হওয়ার পর কিন্তু ইবলিস একটুও অনুতপ্ত হল না, বরং সে মানবজাতির বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার শপথ নিল। সে কিয়ামত পর্যন্ত বেঁচে থাকার সময় চেয়ে নিল, আর প্রতিজ্ঞা করল মানুষকে আল্লাহর সহজ সরল পথ থেকে সরানোর জন্য সে সামনে পেছনে ডানে বামে সব দিক থেকে আক্রমণ করবে। তার একটাই লক্ষ্য, মানুষকে অকৃতজ্ঞ বানানো। আর এভাবেই মানবজাতি আর শয়তানের মধ্যে এক চিরস্থায়ী লড়াইয়ের মঞ্চ তৈরি হয়ে গেল। আদম আর তার সঙ্গী হাওয়াকে জান্নাতের পরম শান্তিতে থাকতে দেওয়া হলো, কিন্তু তাদের শপথ করা শত্রু ইবলিশ যখন বাইরে অপেক্ষা করছে, তখন সেই স্বর্গীয় আশ্রয়টা কিভাবে হাতছাড়া হলো, সেই অবিশ্বাস্য কাহিনীটা আমরা জানব পরের কোনো আয়োজনে।